হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বেরিয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে সিন প্রথমে তো হাসে আর বলে যে আমি ইউনিয়নের গার্লফ্রেন্ড না, বরং আমি ওর মাসির মেয়ে, মানে বোন। আসলে তুমি এই কথাটা জানো না, কারণ তুমি নিউ স্টুডেন্ট। যেটা শুনে তো ম্যাম শকড হয়ে যায় আর এটা ভাবে যে সত্যি ও ইউনিয়নের বোন হলো। এরপর এরা গল্প করতে করতে ম্যামের বাড়ি চলে আসে। ম্যাও বলে যে এটা আমার বাড়ি। তো সিন ওকে বাই বলে ওখান থেকে যেতে লাগে, কিন্তু ম্যাও সিনকে থামায় আর বলে যে তুমি কি আমার বাড়ি যাবে? কারণ তুমি তো বলেছিলে যে তুমি আমাকে ম্যাথে হেল্প করবে, আর তাছাড়া আমার এখানে বেশি ফ্রেন্ডও নাই, আর আমি তো কারোর কাছে হেল্পও চাইতে পারবো না। যেটা শুনে সিন বাড়ির ভেতরে যেতে রাজি হয়ে যায়। তখনই ওখানে ম্যামের মা চলে আসে আর ও খুব খুশি ছিল, কারণ ম্যাম ফার্স্ট টাইম কোনো ফ্রেন্ডকে বাড়িতে এনেছে। সেই কারণে ও সিনকে খুশি খুশি বাড়ির ভেতরে নিয়ে যেতে লাগে। পরে সিনে আমরা সিনকে ম্যামের পড়াশোনার হেল্প করতে দেখি, যেখানে ম্যাম বলে যে সিন আমি কিছুই বুঝতে পারছি না। যেটা শুনে সিন বলে যে তুমি কি বুঝতে পারছো না? তো ম্যাও বলে যে কিছুই না, তোমার বোঝানোটা একদম আলাদা। ম্যাও ডয়ার থেকে ওই পেপারটা নিয়ে সিনকে দেখাতে লাগে, যেখানে ইউনিয়ন ম্যাওকে ম্যাথ শিখিয়েছিল, আর বলে যে আমি এইভাবে সব কিছুই বুঝতে পারবো, তো প্লিজ তুমি আমাকে এইভাবে বোঝাতে পারবে? হ্যান্ড রাইটিং দেখে তো সিন বলে যে এটা ইউনিয়নের লেখা না। যেটা শুনে তো ম্যাম শকড হয়ে যায় আর বলে যে তুমি কি করে জানলে? তো সিন বলে যে আমি ইউনিয়নের সাথে ছোট থেকেই আছি, তাহলে কি করে আমি ওর হ্যান্ড রাইটিং চিনতে পারবো না? আর বলে এটা তুমি পেপারে কেন প্যাক করেছো? এটা তো না যে তুমি ইউনিয়নকে পছন্দ করো, ওর টাচ করার জিনিস তুমি সামলে রাখছো। যেটা শুনে ম্যাম অবাক হয়ে যায় আর ভাবে যে ও আবার কিভাবে এই সব কথা বুঝে গেল, আর বলে না না এরকম কিছু না। কিন্তু সিন মানে না আর বলে যে তুমি একটা কাজ করো, তুমি ইউনিয়নের কাছেই টিউশন ক্লাস নাও। আর ও তখনই ইউনিয়নকে কল করতে লাগে, কিন্তু ম্যাও ওকে বারণ করে দেয় আর বলে যে এইরকম করাটা ঠিক না। কিন্তু সিন মানে না আর ও ম্যাওকে জ্বালাতে লাগে, আর এইভাবে এরা দুইজন এনজয় করে। এখানে সিনও বুঝতে পেরে যায় যে ম্যাও ইউনিয়নকেই পছন্দ করে। পরের দিন স্কুলে ম্যাওকে দেখি, যেখানে ম্যাওকে টিচার বকে আর বলে যে তুমি আবার ম্যাথে ফেল হয়ে গেছো। ম্যাও বলে যে সরি স্যার, আমি খুব তাড়াতাড়ি ম্যাথে ইমপ্রুভ করব। তো টিচারও ম্যাওকে বলে যে আমি তোমার ভালোই চাই, তাই তুমি যদি কিছু না বুঝতে পারো তো প্লিজ আমাকে জিজ্ঞাসা করো। পরের সিনে আমরা ম্যাওকে সিনের সাথে যেতে দেখি, যেখানে ম্যাও টিচারের সব কথাই সিনকে বলে। তো সিন ম্যাওকে আবার বলে যে তুমি আমাকে ইউনিয়নের সাথে কথা বলতে দাও, কে জানে ও যদি তোমাকে টিউশন ক্লাস দিতে রাজি হয়ে যায়। আর ও ডাইরেক্ট ইউনিয়নের সাথে কথা বলতে নিয়ে আনে, যেখানে ইউনিয়ন কোনো আঙ্কেলের শপে ওকে হেল্প করছিল। তখনই ও সিনকে দেখে, ও বলে যে তুমি এখানে কি করছো? তো সিন বলে যে আসলে আমি ম্যামের জন্য তোমার কাছে এসেছি, কারণ আমি চাই যে তুমি ওর পড়াশোনার দায়িত্ব নাও। যেটা শুনে তো ইউনিয়ন কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন পরের সিনে সিন ইউনিয়নকে সব কিছু বুঝিয়ে বলে, তো ও ম্যাওকে বলে যে তুমি আবার ম্যাথে ফেল হয়ে গেছো। যেটা শুনে ম্যাও বলে হ্যাঁ। তো সিন ইউনিয়নকে বোঝায় আর বলে যে তোমাদের উচিত জুনিয়রদের হেল্প করা, মানে প্লিজ ম্যাওকে ম্যাথে হেল্প করো, কারণ ও শুধুমাত্র তোমার এক্সপ্লেনেশনই বুঝতে পারে। সেই কারণে এক্সামে ও দুটোই অ্যান্সার ঠিক দিয়েছে, যেটা তুমি ওকে বুঝিয়েছিলে। যেটা শুনে তো ইউনিয়ন একটু অন্যরকম লাগে। এদিকে ইউনিয়নকে এইরকম দেখে তো ম্যাও বলে যে সিনিয়রের কাছে টাইম হবে না, কিন্তু পরে ইউনিয়ন ম্যাওকে ম্যাথ ক্লাস দেওয়ার জন্য রাজিও হয়ে যায় আর বলে যে স্কুলের পরেই লাইট হাউসে দেখা করো। যেটা শুনে তো ম্যাও খুব খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি যে সেই দিন থেকে ওদের স্টাডি করতে শুরু করে দেয়। ইউনিয়ন জিজ্ঞাসা করতে লাগে যে তুমি ম্যাথের কোন কোন জিনিসে দুর্বল। তো ম্যাও বলে যে সব কিছুতে, মানে আমি প্রথম থেকেই শিখতে চাই,
যেটা শুনে ইউনিয়ন এইরকমই করে, মানে প্রথম থেকে ও ম্যাওকে ম্যাথ শেখাতে লাগে আর ম্যাও পুরো ফোকাস দেয়। আর যখন ইউনিয়ন ম্যাওকে পড়ানো হয়ে যায় ওখান থেকে চলে যায়, তো ম্যাও ইউনিয়নের টাচ করা চক নিয়ে নিজের কাছে রেখে দেয়। মানে আমরা এখানে বুঝতে পারছি যে ম্যাও ওই চকগুলোকে হয়তো প্যাক করে নিজের কাছেই রাখবে। পরের সিনে আমরা দেখি ম্যাও যখনই লেট করে বাড়ি আসে তো ওর মা ওকে বকে আর বলে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে, আর তোমার টিচার আমাকে সব কিছু বলে দিয়েছে তুমি আবার ম্যাথে ফেল হয়ে গেছো, তাই তোমার পড়াশোনা মন দেওয়া উচিত, কিন্তু তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ। এদিকে ম্যাও ওর মাকে অনেক বোঝায় যে এইরকম কিছুই না, আমি তো বাইরে স্টাডি করছিলাম। ঠিক তখনই ম্যাওয়ের বাবা ওখানে চলে আসে। ওর বাবাকে দেখে ম্যাও খুব খুশি হয়ে যায় আর এখানে এদের ঝগড়া বন্ধ হয়ে যায়, কারণ ওর বাবা কাজ থেকে অনেক দিন পর পরই আসে, সেই কারণে এরা সবাই খুব খুশি ছিল। পরের সিনে আমরা দেখি যে ম্যাও নিজের রুমে ছিল আর ওই চকগুলো নিয়ে এনেছিল, মানে ইউনিয়নের টাচ করার জিনিসগুলো ও প্যাক করে খুব সুন্দর করে সেটা সাবধানে ড্রয়ারে রেখে দেয়। অন্যদিকে ইউনিয়ন ইউনিভার্সিটি চুজ করে, মানে ও প্ল্যান করে যে স্কুলের পরে ও কী করবে, তাই ও নিজের চয়েস অনুযায়ী আর্কিটেক্ট ইউনিভার্সিটি চুজ করে। অন্যদিকে ম্যাও ওর মা বাবার সামনে ওর চয়েসের কথা বলে যে স্কুলে শেষ হয়ে যাওয়ার পর ও ফ্যাশন ডিজাইনার হতে চায়। প্রথমে তো ওর মা এটার জন্য রাজি হয় না, কিন্তু ওর বাবা ওকে পুরো সাপোর্ট করতে লাগে আর বলে ফ্যাশন ডিজাইন হতে গেলে তোমার ড্রয়িংটা লাগবে, তো সবার প্রথমে তোমাকে ড্রয়িংটা শিখতে হবে, ওটা খুব দরকার। যেটা শুনে ওর মা বলে যে তাহলে আমরা এটার ফিস কি করে দেব। যেটা শুনে ম্যাও বলে যে আমাদের স্কুলে টিচার ফ্রিতেই ড্রয়িং ক্লাস করাচ্ছে, তো আমি ওখানেই শিখব। যেটা শুনে ওর মা বাবা দুইজনেই রাজি হয়ে যায়। পরের সিনে দেখি যেখানে ম্যাও আর সিন দুইজনে আর্ট টিচারের বাড়ি যাচ্ছিল, যেখানে সিন রাস্তাতে বলে যে আর্ট টিচার আমার আঙ্কেল হলো, মানে ইউনিয়নের বাবা। যেটা শুনে তো ম্যাও শকড হয়ে যায়, কারণ ও এই ব্যাপারে কিছুই জানতো না আর ও এটা শুনে আরও এক্সাইটেড ছিল যে ও ইউনিয়নের বাড়ি দেখবে। তারপর এরা দুইজনে আর্ট টিচারের বাড়ি চলে আসে, মানে ইউনিয়নের। আর আর্ট টিচার ম্যাওকে নিতে রাজিও হয়ে যায় আর বলে যে তুমি কাল থেকেই চলে আসবে। যেটা শুনে তো ম্যাও খুব খুশি হয়ে যায়। ঠিক তখনই ওখানে ইউনিয়নের মা চলে আসে আর ও খুব কিউট ছিল আর খুব ভালো, তাই ম্যাওয়ের এদের সাথে দেখা করে খুব ভালোই লাগে। পরের দিন স্কুলের সিন দেখি যেখানে ম্যাও সিনের বুক ইউজ করছিল। তখনই ম্যাও দেখে যে এটা ইউনিয়নের বুক, তো ও সিনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তো সিন বলে যে হ্যাঁ এটা ইউনিয়নেরই বুক, আমি ওর বইগুলো ইউজ করে নিই। তো ম্যাও ইউনিয়নের ড্রয়িংগুলো দেখে খুব খুশি হয়। অন্যদিকে কায়েতোর ঘুম থেকে তখনই উঠে, সেই কারণে সিন কায়েতোর সাথে কথা বলতে আসে ওর কাছে, কিন্তু কায়েতো ওর থেকে দূরে থাকতে বলে আর ওখান থেকে যেতে লাগে। যাবার টাইমে কায়েতো ম্যাওকে পড়তে দেখে আর বলে যে তুমি পড়ছো, কিন্তু তুমি দেখবা এবারে তুমি পাস করতে পারবা না। যেটা শুনে ম্যাওয়ের খুব খারাপ লাগে আর ভাবে যে ও এত কেন রেগে আছে। এদিকে সিনও ম্যাওয়ের দিক নেয় আর বলে যে তুমি ম্যাওকে এইভাবে কথা বলতে পারো না ওর সাথে। যেটা শুনে কায়েতো রেগে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি যে সব স্টুডেন্টরা আইজ এক্সারসাইজ করে। তখনই ইউনিয়ন নিকের সাথে দাঁড়িয়ে ওখানে সবাইকে দেখতে থাকে। ম্যাও ইউনিয়নকে নোটিস করে নেয় আর ওকে দেখে স্মাইল করে, তো ইউনিয়নও ম্যাওকে দেখে স্মাইল করে, কিন্তু নিক বুঝতে পারে না যে ও কাকে দেখে স্মাইল করছে। আর ক্লাসরুমে এসে ও চেক করতে লাগে যে ইউনিয়ন কাকে দেখে স্মাইল করছিল, কিন্তু ও কাউকে সেরকম দেখতে পায় না। তখনই কায়েতো ওখানে চলে আসে আর ওর রেগে ওকে ধাক্কা দিয়ে ওখান থেকে নিজের সিটে বসে যায়। আর ও ইউনিয়নকে বলে যে তোমার কি সত্যি মনে হয় তুমি স্টুডেন্ট প্রেসিডেন্ট হওয়ার যোগ্য? মানে তুমি তো নিজেকে দেখো, তুমি কখনো ভালো মানুষ হতে পারবে? মানে আমার দিক থেকে তো কখনোই না, তুমি সারা জীবন লুজারই থাকবে। যেটা শুনে তো নিকের একদম ভালো লাগে না, সেই কারণে ও ডাইরেক্ট
কাইতোর কলার ধরে নেয় আর এরা দুইজনে লড়াই শুরু করে দেয়। তখনই ওখানে ম্যাথ টিচার রুমে চলে আসে আর এদের দুজনকে থামায়, যেখানে ও এই ইউনিয়ন আর নিককে বলে যে তোমরা এখানে কি করছো, আর ও কাইতোকে বকতে লাগে। কিন্তু কাইতো কারোর কথাই শুনে না, ও টিচারের মুখে মুখেও তর্ক করতে লাগে। এদিকে টিচারও রেগে যায় কাইতোর উপর, আর ওকে শাস্তি দেওয়ার আগে ইউনিয়ন পেট ব্যথার অ্যাক্টিং করে আর ও ক্যান থেকে কিছু জিনিস ফেলে দেয়, যাতে সবার মনে হয় এটাই যে ইউনিয়ন ওয়ামেট করছে। এদিকে ম্যাও ইউনিয়নের কথায় ক্যানটা লুকিয়ে দেয় আর ও টিচারকে বলে যে সিনিয়র ইউনিয়নের শরীরটা একদমই ঠিক নেই, তাই আমাদের সিনিয়র ইউনিয়নকে মেডিকেল রুমে নিয়ে যাওয়া উচিত। এদিকে ম্যাথ টিচার সব কিছুই বুঝে যায় যে ইউনিয়ন কাইতোকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তবুও ও এদের দুইজনকে ওখানে যাওয়ার পারমিশন দিয়ে দেয়, মানে মেডিকেল রুমে। এদিকে নিক ইউনিয়নকে বাইরে নিয়ে আনে আর বাইরে এসে ও ইউনিয়নের উপর রেগে যায় আর বলে যে তুমি অল টাইম কাইতোকে হেল্প কেন করো, আর রেগে ও ইউনিয়নকে ছেড়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ইউনিয়নকে মেডিকেল রুমে দেখি, যেখানে ম্যাও ইউনিয়নের সাথে দেখা করতে আসে আর বলে যে আমাকে টিচার পাঠিয়েছে এটার জন্য যে তোমার শরীর এখন কেমন আছে। যেটা শুনে ইউনিয়ন বলে যে তুমি তো জানো আমি একদম ঠিক আছি, আর ও ম্যাওকে থ্যাংক ইউ বলতে লাগে, কারণ ম্যাও ইউনিয়নকে হেল্প করেছিল। আর ম্যাও ওকে ইটস ওকে বলে আর এরা দুইজনে একসাথে বাইরে চলে যায়। এদিকে ইউনিয়ন একটা ছবি দেখায় ম্যাওকে আর বলে যে এটা আমি ন্যাশনাল ইউজে কম্পিটিশনে বানিয়েছিলাম, যেটা দেখে তো ম্যাও খুব ইমপ্রেস হয়ে যায়, কারণ ইউনিয়ন পেন্টিংয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে। ঠিক তখনই নিক ওখানে চলে আসে আর বলে যে দেখো আমি এটা অনেক সুন্দর ড্রয়িং করেছি তাই না, আমি কিছু তো বানিয়েছি, কিন্তু ইউনিয়ন তো শুধুমাত্র একটা লাইট হাউস বানিয়েছে, তবুও ও জিতে গেল। আর ও ম্যাওকে বলে যে এবার তুমি বলো যে আমাদের মধ্যে কারটা বেশি ভালো লাগছে। তো ম্যাও ইউনিয়নের নাম নিয়ে নেয়, কারণ যাই হোক ও তো ওকেই পছন্দ করে। যেটা শুনে নিক রেগে যায় আর ওকে সব পেন্টিং দেখায় আর বলে যে এই পেন্টিংগুলোর মধ্যে সব থেকে বেশি সুন্দর কাঠটা লাগছে, তবুও ম্যাও ইউনিয়নেরই নাম নেয়। এটা শুনে তো ইউনিয়ন খুব খুশি হয়ে যায়, কিন্তু নিক রেগে যায় আর বলে যে তুমি আবার ইউনিয়নকে পছন্দ করো না তো, তুমি সবসময় ওরটাই ভালো বলছো। যেটা শুনে তো ম্যাও শকড হয়ে যায়। এদিকে ইউনিয়নও নিককে ইশারা করে যে তুমি ওর সাথে এইভাবে কথা বলো না। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।